আল্লাহর ওলি বলেন, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা সুন্দরী মেয়ে তার ঘর থেকে আমাকে ডাক দেয়। আমাকে যখন ডাক দিল আমি মনে করেছি সে তার কোনো জরুরতের কথা আমাকে বলবে, তার কোনো প্রয়োজনের কথা আমাকে বলবে। যখন আমি তার ঘরের সামনে গেলাম, ঘরের সামনে যাওয়ার সাথে সাথে ওই মেয়েটা আমাকে টান দিয়া তার ঘরের মধ্যে নিয়ে গেল। ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে বলতেছে, যতক্ষণ পর্যন্ত আমার মনের চাহিদা না মিটাইবা ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে এখান থেকে যেতে দিব না। আর যদি আমার وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم সকলে আমার সাথে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সকলে মুহাব্বতে বলেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم فالله خير حافظا وهو أرحم الراحمين الحمد لمن قدر خيرا وخبالا
الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق جوالا الآن كما كان ولم يلق جوالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا مقبول تمہیں شاد ہے قابل تو بہت ہے مقبول تمہیں شاد ہے قابل تو بہت ہے اینا کے مانندے تو نہیں دل تو بہت ہے اینا کے مانندے تو نہیں دل تو بہت ہے ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کہ وہ نگاہ کند آگاہ نباشی شاید کہ وہ نگاہ کند آگاہ نباشی توحید کی امانت سینوں میں ہمارا آسان ہی مٹانا نام و نشان ہمارا باطل سے دبنے والوں باطل سے دبنے والوں آسمان ہی ہم سوبر کر چکا ہے تو امتحان ہمارا سوبر کر چکا ہے تو امتحان ہمارا شکل ذکر کری لا الہ الا اللہ درے لا الہ لا إله لا إله لا إله لا إله لا إله আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم حضرت عائشة صديقة رضي الله تعالى عنها জামি মসজিদ ও দক্ষিণ মাজদার গুদারাঘাট মদিনানগর আবাসিক এলাকাবাসীর যৌথ উদ্যোগে 2 দিনব্যাপী মাহফিলের আজকে প্রথম দিনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চের উপবিষ্ট মুহতারাম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম সম্মুখ পানে সমবেত দ্বীন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা স্নেহের কচিকাচারা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা সৃষ্টিকুলের মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত লাখ কোটি শুকর এবং সুজুদ যেই মহান রব্বে কারীম আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায়
যখন মানুষ ইসলাম থেকে দূরে সরতেছে, যখন মানুষ বিভিন্নভাবে নিজের ঈমানকে বিসর্জন দিচ্ছে, যখন মানুষ ইসলামকে নিজের জীবনে ফিট করার তুলনায় বিধর্মীদের অনুসরণ করছে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহতী মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান প্রভুর দরবারে সকলেই জবান খুলে ভক্তি সহকারে দিল থেকে উচ্চ কণ্ঠে একবার আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মিজানের পাল্লাটাকে আল্লাহ তাআলা নেক দিয়া ভরপুর করে দেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সাধ্য অনুযায়ী ভয় করার জন্য। এখন সাধ্য অনুযায়ী ভয় করার অর্থ কি? সাধ্য অনুযায়ী ভয় করার অর্থ কি? প্রশ্ন হয় না? কি বলেন, প্রশ্ন হয় কিনা? এখন আপনি বলেন আমি সাধ্য অনুযায়ী ভয় করি। আপনার সামনে পুলিশ দাঁড়ানো আছে, আপনি বলেন আমি পুলিশকে ভয় করি, আমি পুলিশকে অনেক বেশি ভয় পাই, আমি আর্মিকে অনেক বেশি ভয় পাই। কিন্তু আপনি পুলিশের সামনে দাঁড়ায়া আইন বিরোধী কাজ করতেছেন, আর্মির সামনে দাঁড়ায়া আইন বিরোধী কাজ করতেছেন। তাহলে আপনার কথা আর দাবি, আপনার কাজ, আপনার কথা দাবি আর কাজ কি নয়? এক নয়। কি বলেন? এক। আপনি বলতেছেন পুলিশকে ভয় পাই, কিন্তু ভয় পাওয়ার কথা বলার পরেও তার সামনে আপনি আইন বিরোধী কাজ করতেছেন, তাহলে আপনার কথা মিথ্যা। কে বলেন ঠিক কিনা? তাহলে আপনার কথা মিথ্যা, এটা সত্য নয়, এটা সাধ্য অনুযায়ী ভয় নয়। এটা আপনি পুলিশের সাথে, আর্মির সাথে, সেনাবাহিনীর সাথে প্রতারণা করতেছেন। কি বলেন ঠিক কিনা? তাহলে সাধ্য অনুযায়ী ভয় কাকে বলা হয়? চিড়িয়াখানার মধ্যে বাঘ আছে, কি বলেন, বাঘ আছে কিনা? কি বলেন, আছে কিনা? একটু কথা বলতে হবে, তাহলে আমিও বয়ান করে মজা পাবো, আপনারা শুনে মজা পাবেন। চিড়িয়াখানার মধ্যে বাঘ আছে কিনা? সাপ খাঁচার ভিতরে না বাহিরে? কি বলেন, খাঁচার ভিতরে না বাহিরে? খাঁচার ভিতরে। আজ পর্যন্ত কোন রেকর্ড এরকম নাই যে চিড়িয়াখানার খাঁচা ভেঙে কোন বাঘ, কোন সিংহ, কোন দর্শনার্থীকে আক্রমণ করেছে। কি বলেন ঠিক কিনা? খাঁচা ভেঙে আক্রমণ করে নাই। কিন্তু আমি আপনি যখন চিড়িয়াখানার মধ্যে যাই, যাওয়ার পরে খাঁচার সামনে দাঁড়াই না একটু দূরে দাঁড়াই? কি বলেন, সামনে না দূরে? তাহলে আজ পর্যন্ত কোন রেকর্ড নাই যে চিড়িয়াখানার কোন বাঘ এবং সিংহ কোন দর্শনার্থীকে আক্রমণ করেছে। তারপরেও খাঁচার সামনে আমি দাঁড়াই নাই, আমি খাঁচা থেকে নিরাপদে আসি। আমি জানি বাঘ এবং সিংহ ওই খাঁচা ভেঙে আমার উপর আক্রমণ করতে পারবে না। তারপরেও আমি যে দূরে দাঁড়াইলাম, এর কারণ কি? বলেন কি কারণ? ভয়। এটার নাম কি? ভয়। আমি ভয়ের কারণে দাঁড়াই না। যদি খাঁচা ভেঙে আমার উপর আক্রমণ করে, এটার নাম হলো সাধ্য অনুযায়ী ভয়। কি বলেন ঠিক কিনা? আর একটি উদাহরণ গ্রহণ করেন। চিড়িয়াখানার মধ্যে আপনি সাপের খাঁচার সামনে গিয়েছেন, সাপ আছে খাঁচার ভিতরে, সাপ হলো খাঁচার ভিতরে ওই প্রান্তে, আর আপনি খাঁচার এই প্রান্তে, খাঁচার বাহিরে আপনি দাঁড়ায় আছেন, সাপ দেখতেছেন। সাপ খাঁচার ভিতরে ওই প্রান্তে বীর পাকানো অবস্থায় আছে। বীর পাকানো বুঝেন? হ্যাঁ, সাপ নিজেকে পেঁচায়া বীর পাকায় আছে, একেবারে শরীরটাকে পেঁচায় বীর পাকানো অবস্থায় আছে। আর সাপের মাথাটা, সাপের বীর পাকানো যে বীর যে পাকিয়েছে ওইটার মধ্যে রেখে দিয়েছে। বীরটা পাকায় মাথাটাও নিচু করে আছে। হঠাৎ করে সাপটা, আপনি তো এই প্রান্তে আছেন, সাপটা ওই প্রান্তে খাঁচার ভিতরে, ওইখান থেকে সাপটা মাথাটা বের করে ফুস করে উঠল। আপনি কিন্তু খাঁচার এই প্রান্তে দাঁড়িয়ে আছেন, যখন ফুস করে উঠছে আপনি লাফ দিয়ে 2 হাত পিছনে চলে গেছেন। কি বলেন ঠিক কিনা? কেন গেলেন? কেন গেলেন? ভয়। এটার নাম কি? এটার নাম কি? ভয়। আরেকটা উদাহরণ গ্রহণ করেন, তাহলে বুঝতে সুবিধা হয়। শীতকালে অনেক জায়গার মধ্যে পুকুর সেচ করা হয়। বলেন কি সেচ করা হয়? পুকুর আছে না বিভিন্ন জায়গায়, পুকুর সেচ করা হয়। শীতকালে পুকুর সেচ করে মাছ ধরা হয়। একজন ব্যক্তি শীতকালে পুকুর সেচ করে মাছ ধরতেছে। তো কিছুক্ষণ পরে এলাকার মসজিদের যে ইমাম সাহেব আছেন, ওই জায়গার মধ্যে গিয়া দাঁড়ায় গেছেন। ওইখানের মধ্যে উনি দাঁড়াইছেন। ইমাম সাহেব ভালো মানুষ, সম্মানী মানুষ, সকলেই তাকে সম্মান করে, শ্রদ্ধা করে। কি বলে ঠিক কিনা? সত্যবাদী মানুষ। এর কিছুক্ষণ পরে ওই এলাকার একজন মাস্টার ওইখানের মধ্যে গিয়া দাঁড়াইছে।
ওই মাস্টার অত্যন্ত ভালো মানুষ, নেককার মানুষ, মানুষ গড়ার কারিগর, মানুষের সাথে ভালো আচরণ করে থাকেন, সকলেই তাকে পছন্দ করে। এই দুইজন ব্যক্তি ওই পুকুরের পাড়ে দাঁড়ায়া তারা ওই মাছওয়ালাকে ডাক দিয়া বলতেছে, যে মাছ ধরতেছে, ও মাছওয়ালা ভাই এদিকে আসো, দেখো এই জায়গার মধ্যে একটা গর্ত আছে, এই গর্তের মধ্যে একটু আগেই দেখলাম একটা বড় শৈল মাছ ঢুকেছে, তুমি এই মাছটাকে ধরো। ওই মাছওয়ালা ভাই গেছে এই মাছটা ধরার জন্য। যখন গর্তের মধ্যে হাত দিবে, পুকুরের ওই প্রান্তে দাঁড়ায় আরেকজন ব্যক্তি বলতেছে, যেই ব্যক্তিটা মিথ্যাবাদী, কথায় কথায় মিথ্যা বলে, যারা এক প্যাকেট সিগারেট দিলে মিথ্যা বলা শুরু হয়, মিথ্যাবাদী একজন ওই প্রান্ত থেকে দাঁড়ায় বলতেছে, ও মাছওয়ালা ভাই পুকুরের ভিতরে কিন্তু হাত দিও না, একটু আগে দেখছি একটা বিষধর সাপ এই গর্তের ভিতরে ঢুকেছে, তুমি যদি হাত দাও এই বিষাক্ত সাপ তোমাকে সবল দিবে। তাহলে ওই ব্যক্তি হাত দিতে গেছে, হাত দেওয়ার এই মুহূর্তে যখন উনার কথাটা শুনছে, শোনার সাথে সাথে হাতটা ফিরাই নিছে, ওই জায়গার মধ্যে আর হাত দেয় নাই। বলেন কেন? কেন? অথচ মাছের কথা বলছে ইমাম সাহেব, মাছের কথা বলছে মাস্টার সাহেব, যারা অত্যন্ত নেককার, যারা অত্যন্ত পরহেজগার, যারা সাধারণত মিথ্যা বলে না, ওই লোকটা হাত দিল না কার কথায়? যে লোকটা কথায় কথায় মিথ্যা বলে, একজন মিথ্যাবাদীর কথায় হাত দেয় নাই, যে আসলে কি থাকতে পারে সাপ, অথচ সে কিন্তু সাপও দেখে নাই, মাছও দেখে নাই। কি বলেন ঠিক কিনা? ওই মাছওয়ালা ব্যক্তি ওইখানের মধ্যে সাপও দেখে নাই, মাছও দেখে নাই, তারপরেও তার অন্তরের মধ্যে ভয়, ওইখানের মধ্যে সাপ থাকতে পারে, এই সাপের ভয়ে যে হাত দেয় নাই, এইটা হলো শাস্ত্র অনুযায়ী ভয়। কি বলেন ঠিক কিনা? বড় আশ্চর্যের বিষয় হলো, একজন মিথ্যাবাদী যিনি কথায় কথায় মিথ্যা বলেন, যিনি প্রচন্ড মিথ্যাবাদী, তার কথায় ওই লোকটা গর্তের ভিতরে হাত দিল না সাপের ভয়ে। অথচ উলামায়ে কেরাম কুরআন সুন্নাহ ধরে ধরে, কুরআন সুন্নাহ ধরে ধরে বারবার বুঝাচ্ছেন, ও ভাই, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, ওই কবরের মধ্যে কিন্তু সাপ আছে, ওই কবরের মধ্যে কিন্তু বিচ্ছু আছে, ওই কবরের ভিতরে কিন্তু আযাব আছে। তুমি যদি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী না চলো, ওই কবরের মধ্যে তোমার আযাব হবে। যদি বলো ঠিক কিনা? এত বুঝানোর পরেও তো আমাদের মধ্যে ভয় ঢুকে না। যদি বলো ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরের মধ্যে আসতে হবে কিনা? কি বলেন, আশা লাগবে কিনা? কেন? যদি ভয় না থাকে, বাংলাদেশের মধ্যে বলেন, সারা বিশ্বের মধ্যে বলেন, যদি আইনের যে ভয়টা আছে এটা যদি কারো মধ্যে না থাকে, তাহলে সে জীবনেও দেশের কোনো আইন মানবে না। কি বলেন ঠিক কিনা? রাস্তার মধ্যে দাঁড়ায় ছিনতাই করবে, রাস্তার মধ্যে দাঁড়ায় সন্ত্রাসী করবে, রাস্তার মধ্যে দাঁড়ায় মানুষের মাল আত্মসাৎ করবে। কেন? কেন? সে জানে আমার দেশের মধ্যে কোনো আইন প্রয়োগ করা হয় না। কি বলেন ঠিক কিনা? দেশের মধ্যে যখন আইন প্রয়োগ হবে, কোনো মানুষ রাস্তার মধ্যে দাঁড়ায় ছিনতাই করতে পারবে না। কেন? আইনের ভয় আছে। কি বলে ঠিক কিনা? আইনের ভয় দিয়ে অনেক সময় কাজ হয় না, যদি আল্লাহর ভয় না থাকে। যদি আল্লাহর ভয় কি করে না, যদি না থাকে অন্তরের মধ্যে, আইন যতই হোক, ওই চুপি সারে রাস্তার মধ্যে লুকায় আইন থাকতে দিয়েও কি করবে, অনেক সময় ছিনতাই করবে। কি বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে আগে আসতে হবে। যদি আল্লাহর ভয় আসে, তাহলে কোরআন হাদিস বিরোধী কোনো কি করতে পারবে না, কাজ করতে। এখন আমাদের প্রশ্ন, যে আল্লাহকে কেন ভয় করতে হবে? কি বলেন, প্রশ্ন হয় কিনা? তিন কারণে। কয় কারণে? কয় কারণে আমরা আল্লাহকে ভয় করব? এক নাম্বার, আমরা আল্লাহকে ভালোবাসি। কি বলেন, ভালোবাসি কিনা? কে কে আল্লাহকে ভালোবাসে? হাতটা তুলেন। নারে তাকবীর! কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকল বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করুন, সকল বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুত্তাকি বানায় দিন, সকল বলুন আমিন। আমরা আল্লাহকে ভালোবাসি, জোরে বলুন ঠিক কিনা? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে।
আর ভালোবাসা যদি কারো মধ্যে আল্লাহর ভালোবাসা চলে আসে, আল্লাহ বলেন ও বান্দা তুমি যদি আমাকে ভালোবাসো, এর প্রমাণ হলো তুমি তোমার মধ্যে তাকওয়া আসতে হবে, তুমি আমি আল্লাহকে ভয় করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি বলি আমি আল্লাহকে ভালোবাসি, এর প্রমাণ হলো আমার মধ্যে তাকওয়া আসতে হবে, আমাকে মুত্তাকি হতে হবে, আল্লাহর ভয়টা আমার মধ্যে আসতে হবে। আর আল্লাহ জানাই দিয়েছেন তুমি যদি মুত্তাকি হইতে পারো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি মুত্তাকি হয়ে যাইতে পারো, আমিও তোমাকে জানাই দিলাম তুমি আমাকে যেইভাবে ভালোবাসছো আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুত্তাকি হওয়ার এক নাম্বার কারণ হলো আমরা বলি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসার প্রমাণ হলো আমাকে মুত্তাকি হতে হবে। কি বলেন ঠিক কিনা? দুই নাম্বার আমরা বলি মুত্তাকি কেন অর্জন করতে হবে, দুই নাম্বার কারণ হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা করি। কি বলেন ঠিক কিনা? আমাদের যে আমল, এই আমল দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না। কি বলেন ঠিক কিনা? আমল দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত চাই। ওগো আল্লাহ আমার এত বেশি আমল নাই, আপনার রহমত দিয়ে আপনি আমাদেরকে জান্নাত দিয়া দিবেন। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে আমরা রহমত চাই। তো আল্লাহ তাআলার রহমত কাকে দিবেন? আল্লাহ তাআলার রহমত কাকে দিবেন? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যারা নেককার হয় তাদের কাছেই আল্লাহর রহমত থাকে। সুবহানাল্লাহ বলেন। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ বলেন আমার রহমত প্রত্যেক বস্তুকে বেষ্টন করে রেখেছে, আমার রহমতটা কারা পাবে? আল্লাহ বলেন ফাসাআতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। আমার রহমত তারাই পাবে যারা মুত্তাকি হবে। আল্লাহু আকবার। আপনি বলেন আমি আল্লাহর রহমতের আশা করি। ও ভাই, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, ও যুবক বাবারা, ও আমার বৃদ্ধ বাবারা, আল্লাহর রহমত যদি আমি চাই, আল্লাহ তাআলার রহমত কাকে দিবেন? আল্লাহ তাআলার রহমত মুত্তাকিকে দিবেন। আল্লাহ তাআলার রহমত তাকেই দিবেন যে আল্লাহকে ভয় করে। আমি যদি বলি আল্লাহকে ভয় করি, তাহলে এটার প্রমাণ হলো আমি আল্লাহর রহমতের আশা করি, আর আল্লাহ তাআলার রহমত মুত্তাকিকেই দিবেন। এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? তিন নাম্বার আল্লাহকে ভয় করার কারণ, মুত্তাকি আমাকে কেন হতে হবে? তিন নাম্বার কারণ হলো আমরা আল্লাহর আযাবকে ভয় করি। কি বলেন ঠিক কিনা? আযাবকে ভয় করি, জাহান্নামের আযাব এটা আমাদের পক্ষে বরদাস্ত করা কি নয়, সম্ভব নয়। আল্লাহর আযাবকে যে ভয় করে, আল্লাহ বলতেছেন নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ বলেন ও নবী আপনি আমার বান্দাদেরকে এই কথাটা একটু ভালো করে শোনাই দেন। তারা যদি বলে আমি আল্লাহর সাথে মহব্বত আছে, তারা যদি বলে আমি আল্লাহর রহমতের আশা করে, তাহলে তাদেরকে শোনাই দেন তারা যাতে মুত্তাকি হয়। তারা যাতে মুত্তাকি হয়, মুত্তাকি যদি না হয় আমি আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিব। তাদেরকে শোনাই দেন আমি আল্লাহ যেইভাবে ক্ষমাশীল, আমি বান্দাকে যেইভাবে মাফ করে দেই, সাথে সাথে আমি আল্লাহর আযাব কিন্তু কঠিন। এই জন্য আমাদেরকে মুত্তাকি হতে হবে। আমরা মুত্তাকি হইতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে মুত্তাকি বানায় দিন। সকলে বলুন আমিন। মুত্তাকি হইতে হবে আমাদেরকে। মুত্তাকি হওয়া ছাড়া কোনোভাবেই আল্লাহ তাআলার কাছে আমরা প্রিয় হতে পারবো না। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ও বান্দা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কথা বলেছেন। আল্লাহ তাআলাকে যখন বান্দা ভয় করে, আল্লাহ তাআলাও তাকে সম্মানী বানায় দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মুত্তাকি হয় ওই সমস্ত বান্দাগুলোর আল্লাহ তাআলার দরবারে অনেক বেশি দাম, অনেক বেশি দাম। আল্লাহ শুধু আমাদেরকে মুত্তাকি হইতে বলছেন তা না, যিনি দু জাহানের সরদার, সরকারে দু আলম, নবিয়ে দু আলম, আমাদের সকলের প্রিয় পাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়া বলছেন ইয়া আইয়ুহান নবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়া বলেন ও আমার নবী, ও আমার হাবিব,
আপনি আমি আল্লাহকে ভয় করেন, কাফেরদের অনুসরণ করবেন না, মুনাফিকদের প্ররোচনায় পড়বেন না। আল্লাহর হাবিব যার আগে পরে কোনো গুনাহ নাই, যিনি কোনো সময় গুনাহ করেন নাই, যিনি বলেন সবচাইতে বড় নিষ্পাপ, যেই হাবিবের জন্য আমরা পাগল, ওই হাবিবকে পর্যন্ত বলছেন আমাকে ভয় করেন, আমার ভয় ছাড়া আপনি আমার প্রিয় হতে পারবেন না। জোরে বলুন ঠিক কিনা? ওই হাবিব পর্যন্ত আল্লাহকে ভয় করেছেন, ওই হাবিব পর্যন্ত আল্লাহকে ভয় করেছেন, আর তাকওয়া অর্জন করেছেন। তাকওয়া বলা জিন্দেগীর অনেক বেশি দাম, কিন্তু তাকওয়াটা থাকে অন্তরের ভিতরে। রাসূল হাদিসের মধ্যে বলছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে অন্তরের ভিতরে, তাকওয়া থাকে অন্তরের ভিতরে। তিনবার রাসূল বুকের দিকে ইঙ্গিত করে বলছেন তাকওয়া থাকে অন্তরের ভিতরে। অন্তরের বিষয়টা চোখে দেখা যায় না, অন্তরের ভিতরেই থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাফের লিডারদেরকে নিয়ে, মক্কার বড় বড় কাফের মুশরিকদেরকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের এক কিনারায় বসে তাদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন, বৈঠক করতেছিলেন। ইচ্ছা ছিল মক্কার কাফের মুশরিকরা যদি ঈমান আনে, এরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে আমার ইসলাম ধর্মটা অনেক বেশি প্রচার প্রসার লাভ করবে। এই মক্কার মধ্যে ইসলামের প্রচার প্রসার করবে, ইসলামকে নিয়ে আমি সুন্দরভাবে মানুষের সাথে চলতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। ওই মুহূর্তেই একজন সাহাবী, যিনি অন্ধ সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অন্ধ, চোখে দেখেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেছিলেন, ওই মুহূর্তে রাসূলের সামনে আয়েশা সালাম দিতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলকে আয়েশা সালাম দিলেন। তো রাসূল যেহেতু মক্কার বড় বড় কাফের মুশরিকদের নিয়ে আলোচনা করতেছেন, রাসূলের কাছে ওই মুহূর্তে তার সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, কিন্তু তার প্রতি বেশি একটা ভ্রুক্ষেপ করলেন না। সামান্য জবাব দিয়া তার সাথে কথা না বলে ওই মক্কার কাফের মুশরিকদের সাথে কথা বলতে লাগলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী রাসূলের সালামের জবাবের পরে একটু দূরে গিয়ে চুপচাপ বসে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন রাসূল মক্কার কাফের মুশরিকদের সাথে কথা বলতেছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে গুরুত্ব দেয় নাই। সাথে সাথে কোরআনে কারীমের একটা সূরা, সূরাটার নাম হলো সূরা আবাসা, 30 নম্বর পারার মধ্যে আছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, সাথে সাথে জিবরিলকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল যাও আমার হাবিবকে গিয়ে বলো ওই মক্কার কাফের মুশরিকদের সাথে বসে বসে কথা বলার কোনো প্রয়োজন নাই, ওই মক্কার কাফের মুশরিকদেরকে দ্বীন বুঝানোর কোনো প্রয়োজন নাই। তারা যে ইসলাম ধর্ম গ্রহণ করবে কিনা এটার জন্য আমি আমার নবীকে জিজ্ঞাসা করব না। ওই যে সাহাবী আসছে, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তার অন্তরের ভিতরে তাকওয়া আছে, তার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় আছে। সে ইসলামকে জানার জন্য এখানের মধ্যে চলে আসছে, আমি আল্লাহকে পাওয়ার জন্য সে আমার নবীর কাছে চলে আসছে। আমার নবী ওই মক্কার কাফের মুশরিকদের সাথে কথা বলার চেয়ে যার অন্তরের মধ্যে তাকওয়া আছে, এই অন্ধ সাহাবীর সাথে, এই অন্ধ সাহাবীর সাথে কথা বলার মূল্য আমি আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। ওই মক্কার কাফের মুশরিকদের সাথে কথা বলার প্রয়োজন নাই, এই সাহাবীর সাথে, অন্ধ সাহাবীর সাথে কথা বলার মূল্য আমি আল্লাহর কাছে বেশি, কারণ তার অন্তরের মধ্যে তাকওয়া আছে। সুবহানাল্লাহ বলেন। हर के दारद खौफ हक दर दिल मुदाम, हर के दारद खौफ हक दर दिल मुदाम, जन्नतुल मअवा गद उरा मकाम, दिल जो खाली याद हक से ऐ जवा, खाना शैता है ओ दिल बेगुमा, याद हक आमद रिजाई रूहरा, मरहम आमद ई दिले मजरूहरा। अल्लाहर हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम आयात नाजिल হওয়ার পরে মক্কার কাফের মুশরিকদের থেকে উঠে গিয়া আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যেই সাহাবী অপর পাশে বসেছিলেন তার কাছে গিয়া বসলেন এবং সাথে সাথে বললেন, আল্লাহ তাআলা তোমার তাকওয়ার কথা কোরআনে উল্লেখ করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অন্ধ সাহাবী যতদিন পর্যন্ত জীবিত ছিলেন তার প্রতি বিশেষ একটা মুহাব্বতের নজর রাখতেন, অনেক বেশি মুহাব্বত করতেন। একজন সাধারণ সাহাবী নয়, এমন সাহাবী যেই সাহাবীর সম্মানার্থে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। কেন?
ওই সাহাবীর মধ্যে তাকওয়া ছিল, ওই সাহাবীর মধ্যে আল্লাহর ভয় ছিল। ওই সাহাবী যা করতেন আল্লাহর ভয় নিয়ে করতেন, দুনিয়ার কাউকে পরোয়া করতেন না, আল্লাহর ভয় রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং তাকওয়া কোনো অর্থকরীর নাম না, তাকওয়া কোনো গাড়ি বাড়ির নাম না, বিশাল অর্থ সম্পদের অধিকারী হওয়া নয়। তাকওয়া এমন কোনো নাম নয় যে সুন্দর চেহারার অধিকারী হতে হবে। তাকওয়া এটা থাকে অন্তরের ভিতরে, অন্তরের বিষয়টা দুনিয়ার কেউ জানে না। যার অন্তরের ভিতরে তাকওয়া থাকবে, যার অন্তরের ভিতরে ভয় থাকবে, সে গুনাহ তো দূরের কথা, গুনাহের ধারে কাছেও যাবে না। জোরে বলুন ঠিক কিনা? কারণ সে জানে দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়াটা চিরস্থায়ী নয়। যে কোনো মুহূর্তে ওই কবরের মধ্যে আমার ঠিকানা হতে পারে। আমি যদি গুনাহ করি, আমি যদি অপরাধ করি, আমি যদি আল্লাহর নাফরমানি করি, তাহলে ওই কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে কিন্তু আমার কবরের মধ্যে সাপ বিচ্ছু চলে আসবে, আমার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। এই চিন্তা করে সে গুনাহ থেকে দূরে থাকবে, গুনাহ থেকে দূরে থাকবে। জোরে বলুন ঠিক কিনা? দুনিয়ার বড় বড় প্রতাপশালী বাদশা হামান, কারুন, ফিরআউন, সাদ্দাত, নমরুদ যারা আছে, যারা অহংকারী ছিল, যাদের দাপট অনেক বেশি ছিল, যারা অনেক কাল পর্যন্ত রাজত্ব করেছে, তারাও মৃত্যুবরণ করেছে। কি বলেন ঠিক কিনা? সবচাইতে বড় একজন বাদশা, ইসলামিক বাদশা ছিল বাদশা যুলকারনাইন। কোরআনে কারীমের মধ্যেও যার কথা আলোচনা আসছে, ওয়ায়াসআলুনাকা আন যুলকারনাইন। যুলকারনাইন আলোচনা কোরআনের মধ্যে আছে। সারা পৃথিবীর শাসনকর্তা ছিল, সারা পৃথিবীর শাসনকর্তা ছিল বাদশা যুলকারনাইন। যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার আগ মুহূর্তে রাজদরবারের লোকদেরকে ডাক দিয়ে বললেন, শুনো শুনো, আমি যখন মৃত্যুবরণ করব, আমার মৃত্যুবরণ করার পরে আমার জানাজা পড়াইয়া আমার দুইটা হাত কাফনের বাহিরে বের করে দিবা, কাফনের বাহিরে বের করে দিয়া বাজারের মধ্যে নিয়ে আমাকে একটু ঘুরায়া নিয়ে আসবা, বাজারের মধ্যে নিয়ে আমাকে একটু ঘুরায়া নিয়ে আসবা। কেন কেন ঘুরায়া নিয়ে আসবে? তার যখন কাফন হয়ে গেল, দাফন হয়ে যাওয়ার পরে ওই জায়গার মধ্যে তার হাত দুইটা বের করে বাজারের মধ্যে ঘুরাইতেছে। দুনিয়াদার যারা আছে, দুনিয়ার লোক যাদের মধ্যে আছে, তারা দেখে বলতেছে যে দেখো দেখো, বাদশা সিকান্দার, বাদশা যুলকারনাইন এত পরিমাণ অর্থ সম্পদের অধিকারী ছিলেন। মৃত্যুবরণ করার পরেও ওই অর্থের লোভ তার অন্তর থেকে যায় নাই। মৃত্যুবরণ করার পরেও কাফনের বাহিরে হাত বাইর করে জানি কি চাই, কি চাই, কি চাই। কিন্তু যারা ঈমানদার আল্লাহওয়ালা বান্দা, তারা ডাক দিয়ে বলেন যে না না, তুমি তো তোমার চোখের মধ্যে কালো চশমা পরে আছো, কালো চশমা পরার কারণে সাদা যে সমস্ত লাইট গুলো আছে ওইটার আলোটাও তোমার কাছে কালো মনে হচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? যারা আল্লাহওয়ালা নেককার বান্দা, যারা আল্লাহওয়ালা নেককার বান্দা, তারা বলতেছে যে না না, আল্লাহ তাআলার একজন নেককার বান্দা হলো যুলকারনাইন। উনি যখন বিদায় গ্রহণ করলেন দুনিয়া থেকে, হাত দুইটা বাইর করে দিয়েছে। এই কথা বুঝাই দিতেছে সারা দুনিয়ার মানুষকে সবক দেয়া গেছে, সারা দুনিয়ার মানুষকে উপদেশ দেয়া গেছে, সারা দুনিয়ার মানুষকে বলতেছে শুনো শুনো, আমি সারা পৃথিবীর বাদশা ছিলাম, কিন্তু দেখো দেখো, আজকে যখন মৃত্যুবরণ করলাম, আমি খালি হাতে ওই কবরে রওনা দিলাম। যেটা বলো ঠিক কিনা? আমার হাতে আজকে কিছুই নাই, আমি খালি হাতে কবরে রওনা দিলাম। দুনিয়ার এত বড় বাদশা ছিলাম আমি, দেখো আজকে আমার কাছে কিছুই নাই, আজকে আমি খালি হাতে রওনা দিতেছি। ও দুনিয়ার মানুষ, তোমরাও কিন্তু চিরদিন এই দুনিয়ার মধ্যে থাকতে পারবা না। আমি বাদশা হওয়ার পরেও থাকতে পারি নাই, সুতরাং তোমরাও কিন্তু থাকতে পারবা না। জোরে বলুন ঠিক কিনা? এই দুনিয়ায় থাকা যাবে? কি বলেন, থাকা যাবে? এই জন্য আল্লাহ তাআলার ভয় অন্তরে নিয়ে আইসা আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি গঠন করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? গুনাহমুক্ত জিন্দেগি গঠন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই গুনাহমুক্ত জিন্দেগি গঠন করতে হইলে তাকওয়া, তাকওয়া ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। তাকওয়া ওয়ালা জিন্দেগির অনেক বড় দাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন করতে বলতেছিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে বলুন ঠিক কিনা? আমাদের সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলুন কে? ইবাদত করব কার?
আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আল্লাহ বলতেছেন তোমাদেরকে সৃষ্টি করি নাই, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করছি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের অপর জায়গার মধ্যে বলছেন ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে তোমাদের সম্মানিত রব সম্পর্কে কোন জিনিস ধোঁকায় ফেলে রেখেছে? কোন জিনিসের ধোঁকায় পড়ে রবকে ভুলে গেলা? কোন জিনিসের ধোঁকায় পড়ে রবের থেকে দূরে সরে রইলা? কোন জিনিসের ধোঁকায় পড়ে তুমি আল্লাহ তাআলার ইবাদত বাদ দিলা? কি চাও তুমি, কি চাও? দুনিয়ার যা কিছু আছে তোমাকে তো রব সৃষ্টি করে দিলেন, ওই রবের ইবাদত করো না, ওই রবকে ভুলে আজকে কোন দিকে যাচ্ছ? তো আল্লাহ তাআলা বলেন আসো আসো রবের দিকে আসো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ইবাদত করলে মুত্তাকি হওয়া যায়। আল্লাহর কাছে তাকওয়াওয়ালা বান্দার অনেক বেশি দাম। কেউ যদি তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহ তাআলা বলেন ওই তাকওয়াওয়ালা বান্দার উপর যখন আমার বিশেষ নজর পড়ে যায়, ওই বান্দাটা বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যায়। ওই তাকওয়াওয়ালা বান্দার উপর আল্লাহর বিশেষ নজর যখন পড়ে, ওই বান্দাটা বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যায়। তাকওয়া কি জিনিস? একবার হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দিয়ে বললেন, ও উবাই ইবনে কাব, বলো তাকওয়া কি জিনিস? তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাব খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি কি কোনো সময় এমন রাস্তা দিয়ে হেঁটেছেন কিনা যেই রাস্তার মধ্যে কাঁটা বিছানো আছে, যেই রাস্তার দুই পাশের মধ্যেই কাঁটা আছে? হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি তো এমন রাস্তা দিয়ে হেঁটেছি। হযরত উবাই ইবনে কাব বলেন, কিভাবে হেঁটেছেন? হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, আমি আমার জামাটাকে সুন্দর করে গোটাইয়া, যাতে করে আমার শরীরের মধ্যে কোনো কাঁটা না লাগে, একেবারে নিজে সতর্ক হয়ে অত্যন্ত সতর্কতার সাথে হেঁটেছি, যাতে করে শরীরের মধ্যে কোনো কাঁটা না লাগে। হযরত উবাই ইবনে কাব বলেন, এটার নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। কাঁটাযুক্ত পথে যেইভাবে কাঁটা থেকে বাঁচার জন্য নিজের কাপড়গুলো গুটায়া চলতে হয়, তেমনি ভাবে এই দুনিয়ার জমিনের মধ্যে চতুর্দিকে শুধু গুনাহ, চতুর্দিকে শুধু গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, জিনার গুনাহ, পরকীয়ার গুনাহ, বিভিন্ন ধরনের অবাধ চলাফেরার গুনাহ, মিথ্যার গুনাহ, বিভিন্ন ধরনের গুনাহ আছে। ওই গুনাহগুলো থেকে বাঁচার জন্য যত চেষ্টা করবে বান্দা, যখন ওই গুনাহগুলো থেকে বাঁচবে, আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার জন্য, এটার নামই হলো তাকওয়া। গুনাহ থেকে বাঁচতে হবে আর আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার জন্য আল্লাহর আদেশগুলো মানতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা প্রিয় হতে চাই, তাহলে আল্লাহ তাআলার আদেশগুলো আমাদেরকে মানতে হবে, আল্লাহ তাআলার নিষেধগুলো থেকে বাঁচতে হবে। এটার নামই হলো তাকওয়া, এটাই হলো মুত্তাকি। তাকওয়াওয়ালা বান্দা যে গুনাহ থেকে বাঁচে, দুনিয়ার মধ্যেও সে বাদশা, আখিরাতের মধ্যেও সে বাদশা। যে ব্যক্তি মুত্তাকি হয়ে যায়, সে দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। তাকওয়াওয়ালা একজন বান্দা ভারতের মধ্যে ছিল আল্লাহ তাআলার একজন ওলি, যার নাম ছিল মেশকে পীর। মেশকে পীর বলা হইতো। মেশকে পীর মানে হলো যার শরীরের মধ্যে থেকে ঘ্রাণ আর ঘ্রাণ। সুবহানাল্লাহ বলে। যার শরীর দিয়ে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ বাড়াইতো। একবার মুরিদরা গিয়া জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর ওলি, আপনার শরীর দিয়া কেন সুঘ্রাণ বের হয়? এত সুন্দর সুঘ্রাণ কোথা থেকে আসে? আমাদের শরীর থেকে তো বের হয় না। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, তোমরা কি আমার ওই কাহিনীটা শুনতে চাও নাকি? আল্লাহর ওলির চোখ দিয়া পানি বের হয়ে গেল। আল্লাহ তাআলার ওলি কাঁদতে লাগলেন। সকলেই বললেন, আপনার ওই কাহিনীটা আমরা একটু শুনতে চাই, আমাদেরকে একটু শোনায়া দেন। আল্লাহর ওলি বলেন, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা সুন্দরী মেয়ে তার ঘর থেকে আমাকে ডাক দেয়। আমাকে যখন ডাক দিল, আমি মনে করেছি সে তার কোনো জরুরতের কথা আমাকে বলবে, তার কোনো প্রয়োজনের কথা আমাকে বলবে। যখন আমি তার ঘরের সামনে গেলাম, ঘরের সামনে যাওয়ার সাথে সাথে ওই মেয়েটা আমাকে টান দিয়া তার ঘরের মধ্যে নিয়ে গেল। ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে বলতেছে, যতক্ষণ পর্যন্ত আমার মনের চাহিদা না মিটাইবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে এখান থেকে যেতে দিব না। আর যদি আমার মনের চাহিদা পূরণ না করো, আমি ঘর থেকে বের হয়ে রাস্তার মধ্যে চিল্লায় বলবো, এই লোকটা আমার ইজ্জত নষ্ট করার জন্য এসেছিল। নাউযুবিল্লাহ বলেন।
ওই মেশকে পীর বলেন, আমি বিপদের মধ্যে পড়ে গেলাম, আমি টেনশনের মধ্যে পড়ে গেলাম, আমি কি করব, আমি কি করতে পারি? যারা মুত্তাকি হয়, যারা তাদের জীবনের মধ্যে তাকওয়া নিয়ে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশেষ স্পেশাল একটা পাওয়ার দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়া থাকলে স্পেশাল এক পাওয়ার চলে আসে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন, ও ঈমানদার, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, তোমাদেরকে স্পেশাল এক পাওয়ার দান করব। ওই স্পেশাল পাওয়ারের নাম হলো ফুরকান। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরকান কি জিনিস? হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত একটা নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আলো, একটা নূরের ঝলক, যেটা বান্দার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা দান করে দেন। এইটা আসলে কি হবে? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। বান্দার অন্তরের মধ্যে যদি এইটা আসে, তখন বান্দা এইটার মাধ্যমে সে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বুঝতে পারে, কোনটা ভালো কোনটা মন্দ এটা সে বুঝতে পারে। তাকওয়াওয়ালা জিন্দেগীদার হয়ে যায়, সে কোনটা নকল আর কোনটা আসল এটা পার্থক্য করতে পারে। আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ওই পার্থক্য লুকাই দেয়। যেটা বলে সুবহানাল্লাহ। ওই মিশকে পীর আল্লাহর বান্দা বলেন, যখন ওই মেয়ে আমাকে ঘরের মধ্যে ডাক দিয়া গেল, আমি তো বিপদে পড়ে গেলাম, সরাসরি আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে গেলাম। আল্লাহকে ডাক দিয়া বলতে লাগলাম, ওগো দয়ার মালিক, ওগো দয়ার মালিক, ও আমার আল্লাহ, আজ পর্যন্ত আমার শরীরের মধ্যে কেউ কলঙ্কের দাগ বসাইতে পারে নাই, আমার জীবনের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। আজকে এমন একটা বিপদে পড়ে গেলাম, যে বিপদে পড়ে আমি আমার নিজের মধ্যে কলঙ্কের দাগের আশঙ্কা করতেছি। আল্লাহ, আপনি আমাকে এই বিপদ থেকে হেফাজত করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। মিশকে পীর বলেন, তখন আমার অন্তরের মধ্যে একটা কথা আল্লাহ তাআলা উদয় করে দিলেন। এক কথা আমার অন্তরের মধ্যে জাগ্রত হলো। তখন কি জাগ্রত হলো? ওই আল্লাহর বান্দা বলেন, আমি মনে মনে এই কথা চিন্তা করতে লাগলাম, আমার মনের মধ্যে আসলো, আল্লাহ তাআলা আমার অন্তরে ঢেলে দিলেন, তুমি এই মেয়েকে বলো, আচ্ছা ঠিক আছে, আমি বাথরুমে যাই, ওখান থেকে ফ্রেশ হয়ে আসি। সুবহানাল্লাহ বলেন। ওই মিশকে পীর আল্লাহর বান্দা বলেন, আমি যখন বাথরুমের মধ্যে চলে গেলাম, ওই বাথরুমের মধ্যে যাওয়ার পরে ওইখানের মধ্যে গিয়া আমার মনের মধ্যে ধারণা আসলো, বাথরুমের ময়লাগুলো তোমার শরীরের মধ্যে লাগাই দাও, তাহলে আজকে এই যে কঠিন মুসিবত তোমার সামনে আসছে এটা থেকে বাঁচতে পারবা। সুবহানাল্লাহ। বাথরুমের ময়লা চেহারার মধ্যে লাগাইছে, হাতের মধ্যে, শরীরের মধ্যে লাগাইয়া যখন বের হইছে, সুন্দরী মেয়ে দেখা দেখা বলতেছে, সি 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 সি, তুমি এত খারাপ, তোমাকে ভালো মনে করছিলাম, হ্যান্ডসাম যুবক মনে করছিলাম, আর তুমি শরীরের মধ্যে এরকম পায়খানা লাগাইছে, বের হও, বের হও। আল্লাহর ওলি মিশকে পীর ওখান থেকে বের হইয়া নিজের ঘরের মধ্যে গিয়া সুন্দর করে গোসল বানাইয়া, গোসল করে সুন্দর জামা কাপড় পরিধান করে জায়নামাজটা বিছায়া ওই জায়নামাজের মধ্যে পড়ে সিজদার মধ্যে পড়ে কান্না শুরু করছে। ওইখানের মধ্যে সিজদার মধ্যে পড়ে কান্না করে, ও দয়ার মালিক, আপনি আমাকে আজকে যে এই ধরনের গুনাহ থেকে বাঁচাইলেন, এই গুনাহ যদি আবার বাধ্যবাধ হয়ে যেত, আমার ঠিকানা জাহান্নাম হইতো, আপনি আমাকে বাঁচায় দিয়েছেন। ও আল্লাহ, আপনার শুকর করার মতো ভাষা আমার অন্তরের মধ্যে নাই। মিশকে পীর তখন কান্না করতেছেন, উনি বলেন, সিজদা থেকে উঠে যখন আমি দোয়া করা শুরু করলাম, দোয়া করতেছি, দোয়া করতেছি, দোয়া করার এক পর্যায়ে দেখি আমার শরীর থেকে সুঘ্রাণ বের হইতেছে। সুবহানাল্লাহ বলেন জোরে। এরপর থেকে ওই যে শরীরের মধ্যে ময়লা লাগাইছিলাম গুনাহ থেকে বাঁচার জন্য, আর তাকাও দেখি আমার শরীর থেকে এখন সুঘ্রাণ বের হয়। আমার শরীরের মধ্যে ওই সুঘ্রাণ, ওই যে যেদিন গুনাহ থেকে বাঁচার জন্য আমি চেষ্টা করছিলাম, পায়খানা লাগাইছিলাম শরীরের মধ্যে, ওই পায়খানাকে আল্লাহ তাআলা মেশকের ঘ্রাণে পরিণত করে দিয়েছে। গুনাহ থেকে যে বাঁচতে চায় ও আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, গুনাহ থেকে যে বাঁচতে চায় সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। এই জন্য দুনিয়ার মানুষ গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো।